মধ্যপ্রাচ্যে অবস্থিত এক রহস্যময় অভিশপ্ত পর্বত, যা ইহুদিরা বহু বছর ধরে দখল করে রেখেছে এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু গোপন অভিযানের মাধ্যমে কড়া নজর রেখেছে। কিন্তু এই পর্বতটি এত কেন গুরুত্বপূর্ণ? এর গভীরে কি কুরআনে উল্লেখিত হারুত ও মারুতের রেখে যাওয়া কোনো গোপন বই লুকিয়ে আছে, যা দিয়ে তারা মানুষকে জাদু শেখাতো? নাকি তারা এই পৃথিবীর বাইরের কোনো সত্তার আনা নিষিদ্ধ জ্ঞানের সন্ধান করছে? ইসলামে কি আনুনাকিদের কোনো অস্তিত্ব আছে? তাদের কি কোনো গোপন গ্রন্থ এই পর্বতের লুকানো আছে? প্রিয় বন্ধুরা, এই পর্বতটি অন্যগুলোর মতো নয়। এর রহস্যগুলো ভিন্ন এবং এটি নিছক কোনো ষড়যন্ত্র তত্ত্বের চেয়েও বেশি কিছু। কারণ আপনি যখন এই ভিডিওটি দেখছেন, ইসরায়েল তখনও সেখানে খনন কার্য চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোর আলোকে এই পর্বতটি সত্যিই বিশেষ মনোযোগের দাবি রাখে। ইতিহাস জুড়ে কিছু পর্বত শুধু প্রকৃতির অংশ ছিল না, বরং সেগুলো অদ্ভুত এবং আধ্যাত্মিক কাহিনীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এদের মধ্যে একটি হলো হারমন পর্বত, যা মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তে অবস্থিত। প্রাচীন গ্রন্থ, ইহুদিদের ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে হারমন পর্বতকে বড় বড় ঘটনার সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, এটিকে পবিত্র স্থান হিসেবে দেখা হয় না, বরং পবিত্রতার বাইরে কিছু হিসেবে গণ্য করা হয়। সবচেয়ে চমকপ্রদ তথ্যগুলোর মধ্যে একটি হলো, কিছু মানুষ বিশ্বাস করে যে এই পর্বতের গভীরে এমন নিষিদ্ধ জ্ঞান লুকিয়ে আছে যা এই পৃথিবীর নয়। এই জ্ঞান অতীতে প্রযুক্তিতে দ্রুত পরিবর্তন এনেছিল। কেউ কেউ বিশ্বাস করে হাজার হাজার বছর আগে মানুষ যখন এই জ্ঞান লাভ করেছিল, তখন তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এরপরই হজরত নূহ আলাইহিসসালামের সময়ে মহাপ্লাবন আসে এবং সব কিছু পুনরায় শুরু হয়। জীবন আবার শূন্য থেকে শুরু হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এই নিষিদ্ধ জ্ঞান কারা নিয়ে এসেছিল? আপনারা অনেকেই পতিত ফেরেশতা বা ফলেন অ্যাঞ্জেলের নাম শুনেছেন। এরা হলো এমন সত্তা যাদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছে এবং অন্ধকারের সাথে যুক্ত করা হয়েছে। কখনো তাদের শয়তান হিসেবে দেখানো হয়, আবার কখনো দুঃখজনক বা করুণ চিত্র হিসেবে। কিন্তু আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, ইসলামে ফলেন অ্যাঞ্জেল বা পতিত ফেরেশতার কোনো ধারণা নেই। পবিত্র কুরআনে ফেরেশতাদের নিষ্পাপ সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা কখনোই আল্লাহর অবাধ্য হয় না। তাই বিদ্রোহী ফেরেশতায় বিশ্বাস করা একজন মুসলমানের জন্য সঠিক নয়। আমরা মুসলমান হিসেবে পতিত ফেরেশতার ধারণা গ্রহণ করি না। কিন্তু পৃথিবীতে ঘটে চলা অদ্ভুত ঘটনাগুলো, যেমন গোপন সংগঠন, কালো জাদু, প্রযুক্তির দ্রুত অগ্রগতি, গভীর ভয় এবং প্রাচীন রহস্যগুলো বুঝতে হলে আমাদের জানতে হবে এই বিশ্বাসটি কোথা থেকে এসেছে এবং এটি কি বলে। যদিও আমরা এটি গ্রহণ করি না, কিন্তু বিশ্বের অনেক শক্তিশালী মানুষ এতে বিশ্বাস করে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, ইসরায়েল আজ হারমন পর্বত দখল করে নিয়েছে এবং তারা তাদের নিয়ন্ত্রণ উপভোগ করছে। তাহলে এই পতিত ফেরেশতাদের গল্পটি কি, আর হারমন পর্বতের সাথে এর সম্পর্ক কি? এখানে আমরা তৌরাতে উল্লেখিত একজন নবীর কথা জানতে পারি, যার নাম ইনোক। ইসলামী ঐতিহ্য অনুসারে ইনোক হলেন কুরআনে বর্ণিত হজরত ইদ্রিস আলাইহিসসালাম। কুরআনে বলা হয়েছে যে হজরত ইদ্রিস আলাইহিসসালামকে এক উচ্চ স্থানে বা জান্নাতে উন্নীত করা হয়েছিল। বিশ্বাস করা হয় যে তাকে আকাশে তুলে নেওয়া হয়েছিল। তৌরাতে ইনোক সম্পর্কে একই কথা বলা হয়েছে, ঈশ্বর তাকে নিয়ে গেছেন। ইহুদি এবং খ্রিস্টান বিশ্বাস অনুসারে বুক অফ ইনোক নামক গ্রন্থে এই ঊর্ধ্বগমনের আগে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা বলা হয়েছে। ফেরেশতারা আকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে মানব নারীদের সৌন্দর্য দেখেছিল এবং তারা একসাথে একটি শপথ করেছিল, চলো আমরা নিচে যাই, মানব নারীদের স্ত্রী হিসেবে গ্রহণ করি এবং তাদের সাথে সন্তান জন্ম দিই। বলা হয় 200 জন ফেরেশতা হারমন পর্বতের চূড়ায় নেমে এসেছিল। এটি সেই একই হারমন পর্বত যা আজকে সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত। এই অন্ধকার শপথের কারণে ইহুদি বিশ্বাস অনুসারে পর্বতটি একটি অপবিত্র স্থানে পরিণত হয়। ইনোকের বই অনুসারে
এই ফেরেশতারা তাদের পর্যবেক্ষক বা ওয়াচার্সও বলা হয়। তারা কেবল মানব নারীদের বিয়েই করেনি, বরং তারা মানুষকে নিষিদ্ধ জ্ঞানও দিয়েছিল। তারা নারীদের শিখিয়েছিল কিভাবে চকচকে গহনা তৈরি করতে হয়, পুরুষদের শিখিয়েছিল অস্ত্র তৈরি, মানুষকে শিখিয়েছিল জাদুবিদ্যা, ভবিষ্যৎ গণনা, গাছপালা দিয়ে মন্ত্র তৈরি এবং তারকাদের অবস্থান দেখে ভবিষ্যৎবাণী করার কৌশল। আকাশ থেকে আসা এই সত্তাদের কাছ থেকে মানুষ খুব দ্রুত জ্ঞান অর্জন করতে শুরু করে, কিন্তু এটি কোনো পবিত্র জ্ঞান ছিল না। একে বলা হয় অন্ধকার জ্ঞান। এই মিলনের ফলে দৈত্যাকার সত্তার জন্ম হয়, যাদের বলা হতো নেফিলিম। তারা ছিল বিশাল, হিংস্র এবং ভয়ঙ্কর প্রাণী, যারা মানুষকে খেয়ে ফেলত। এই অনাচার বন্ধ করার জন্য ঈশ্বর এক মহাপ্লাবন পাঠান। তিনি ফেরেশতাদের শৃঙ্খলিত করেন এবং নেফিলিমরা ধ্বংস হয়ে যায়। গল্পটি এভাবেই বলা হয়। অবশ্যই যেমনটা আমরা আগেই বলেছি, এই গল্পটি ইসলামিক নয় এবং আমাদের বিশ্বাসের সাথে মিলে না, কারণ ইসলামে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না। তাদের কোনো লিঙ্গ নেই এবং তারা মানুষের সাথে সন্তান জন্ম দিতে পারে না। তবে হতে পারে এই গল্পে যাদের ফেরেশতা বলা হয়েছে তারা আসলে জিন ছিল। তবুও আমরা এই গল্পটিকে সত্য বলে দাবি করতে পারি না, কারণ কোনো ইসলামিক সূত্রে এটিকে এইভাবে বর্ণনা করা হয়নি। কিন্তু আজকের ঘটনা এবং বিষয়গুলো বোঝার জন্য এই গল্পটি গুরুত্বপূর্ণ, কারণ যারা এখন হারমোন পর্বত নিয়ন্ত্রণ করছে অর্থাৎ ইসরায়েল, তারা এই গল্পে বিশ্বাস করে। তাহলে কুরআনে উল্লেখিত দুই ফেরেশতা হারুত ও মারুত এই গল্পের কোথায় খাপ খায়? আপনি যদি লক্ষ্য করেন, হারুত ও মারুতের কাহিনী এবং হারমোন পর্বতে নেমে আসা পতিত ফেরেশতাদের গল্পের মধ্যে কিছু আকর্ষণীয় মিল রয়েছে। ইসলামে হারুত ও মারুত সম্পর্কে খুব বেশি বিবরণ নেই, কিন্তু ইহুদি বিশ্বাসে বলা হয় এই দুই ফেরেশতাও অন্য ফেরেশতাদের মতো একজন মানব নারীর প্রেমে পড়েছিল। সেই নারীর নাম ছিল জাহারা। বলা হয় যে তারা তাকে ইসমে আজম বা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম শিখিয়েছিলেন। এই কারণে আল্লাহ তাদের শাস্তি দেন। তাদের শৃঙ্খলিত করে একটি গুহায় শেষ বিচারের দিন পর্যন্ত উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। আর জাহারা ইসমে আজম পাঠ করার পর আকাশে উঠে যায়, কিন্তু এটি একটি বড় পাপ হয়। আল্লাহ তাকে একটি তারায় পরিণত করেন। সেই তারাটি হলো শুক্র গ্রহ। এটি ইহুদিদের বিশ্বাস। কুরআন অনুযায়ী হারুত ও মারুত সত্যিকারের ফেরেশতা ছিলেন এবং তারা মানুষকে জাদু শেখাতেন। তাদের শেখানো কিছু জাদু এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতেও ব্যবহৃত হতো। কিন্তু তারা যখন মানুষকে শেখাতো তখন সবসময় বলতো, আমরা কেবল একটি পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এই সতর্কবাণী না দিয়ে তারা কাউকে কিছু শেখাতো না। ইহুদি বিশ্বাস থেকে আসা অতিরিক্ত গল্পগুলো ইসলামে গ্রহণযোগ্য নয়। কিন্তু যেমনটা আমরা আগে বলেছি, আজকের ঘটনা এবং গোপন পরিকল্পনাগুলো বুঝতে হলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এবার হারমোন পর্বতে ফিরে আসি। কিছু মানুষ বিশ্বাস করে যে হারুত ও মারুত এখনও একটি গুহার ভেতরে উল্টো হয়ে ঝুলে আছেন এবং শেষ বিচারের দিনের জন্য অপেক্ষা করছেন। আর সবচেয়ে চমকপ্রদ অংশটি হলো, বিশ্বাস করা হয় যে সেই গুহাটি সিরিয়ার দামেস্কের কাছে হারমোন পর্বতের কাছাকাছি অবস্থিত, কারণ হারমোনকেই সেই স্থান বলা হয় যেখানে পতিত ফেরেশতারা নেমে এসে নিষিদ্ধ জ্ঞান শিখিয়েছিল। কিছু মানুষ বিশ্বাস করে যে হারুত ও মারুতের গুহাও হারমোনেই অবস্থিত। হারমোন পর্বতকে ঘিরে সমস্ত রহস্যের মূল এটাই। হয়তো ইসরায়েল হারমোনে হারুত ও মারুতকে খুঁজছে, হয়তো তারা সেই নিষিদ্ধ জ্ঞান খুঁজে বের করার চেষ্টা করছে যা কখনো শেখা উচিত নয়। তাহলে হারমোন পর্বত এবং তাদের পৃথিবীর বাইরের সত্তাদের মধ্যে সম্পর্ক কী? এই প্রশ্নটি আসে তাদের কাছ থেকে যারা পতিত ফেরেশতাদের গল্পে বিশ্বাস করে। যদি ফেরেশতারা আল্লাহর অবাধ্য হতে না পারে এবং পতিত ফেরেশতাদের অস্তিত্ব না থাকে, তাহলে কি হবে যদি এই সত্তাগুলো আসলে ফেরেশতাই না হয়? কি হবে যদি তারা অন্য কোনো জগৎ থেকে আসা আগন্তুক হয় এবং মানুষ তাদের ভুল করে ফেরেশতা বা দেবতা ভেবেছিল? এটি আমাদের আনুনাকিদের গল্পের দিকে নিয়ে যায়। পতিত ফেরেশতাদের বিশ্বাস এবং সুমেরীয় ট্যাবলেট থেকে আনুনাকিদের গল্পের মধ্যে মিল রয়েছে। সেই ট্যাবলেটগুলো থেকে
বলা হয়েছে আকাশ থেকে সত্তারা নেমে এসে মানুষকে কৃষিকাজ, জ্যোতির্বিদ্যা এবং ধাতুবিদ্যার মতো জ্ঞান শিখিয়েছিল। কিছু মানুষ মনে করে এই সত্তারা এক অত্যন্ত উন্নত সভ্যতার প্রাণী ছিল এবং তারা পৃথিবীর বাইরে থেকে এসেছিল। কেউ কেউ এমনকি তাদের নিষ্ঠুর দেবতা বলেও মনে করে। সুতরাং হতে পারে যে ফেরেশতা বা দেবতাদের কথা মানুষ একসময় বিশ্বাস করত, সেগুলো আসলে পৃথিবীর বাইরের বুদ্ধিমান সত্তাদের বর্ণনা করার জন্য ব্যবহৃত প্রতীকী গল্প ছিল। এই রহস্য এখনও অমীমাংসিত। ইসরায়েল বিশ্বাস করে যে এই সত্তাদের দ্বারা ধ্বংস হওয়া ব্যবস্থার ধ্বংসাবশেষ এখনও হারমোন পর্বতের চূড়ায় লুকিয়ে থাকতে পারে এবং তারা সেখানে ইতিমধ্যে গবেষণা শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী যখন বলেন যে তারা সিরিয়ায় তাদের দখল স্থায়ী করার প্রস্তুতি নিচ্ছে, তখন তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই হারমোন পর্বতে অবস্থান করবে। অবশ্যই হারমোন পর্বত সম্পর্কে এই দাবিগুলো একমাত্র নয়। আরেকটি আকর্ষণীয় তত্ত্ব হলো ইসরায়েল হয়তো হারমোন পর্বতে নবী সুলাইমান আলাইহিসসালামের ধনভাণ্ডার খুঁজছে। এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ধনভাণ্ডারগুলোর মধ্যে একটি, এক কিংবদন্তিতুল্য সম্পদ যা জেরুজালেমের নিচে সমাধিস্থ বলে মনে করা হয়। কিছু মানুষ মনে করে এটি শুধু সোনা এবং মণিমুক্তা, অন্যরা মনে করে এটি ঐশ্বরিক জ্ঞানের চাবিকাঠি। কিছু বিশ্বাস অনুসারে এই ধনভাণ্ডার শুধু অর্থ নিয়ে নয়, এতে রয়েছে প্রজ্ঞা, প্রাচীন লিপি, পবিত্র সিলমোহর, শক্তিশালী বস্তু এবং ঐশ্বরিক রহস্য। নবী সুলাইমান আলাইহিসসালাম একাধারে একজন নবী এবং একজন শক্তিশালী রাজা ছিলেন। কুরআন ও তাওরাতে বলা হয়েছে যে তিনি জিন, বাতাস এবং পশু পাখিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। অনেক ইহুদি বিশ্বাস করে যে এই ক্ষমতার রহস্য সেই ধনভাণ্ডারে লুকিয়ে আছে। তাহলে এই ধনভাণ্ডার এখন কোথায়? প্রতিষ্ঠার দিন থেকেই ইসরায়েল ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের চিহ্ন অনুসরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাদের স্বপ্ন হেইকেলে সুলাইমান পুনর্নির্মাণ করা এই লক্ষ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, কারণ তাদের কাছে হেইকেল শুধু একটি পবিত্র ভবন নয়, এটি পৃথিবীতে ঈশ্বরের ঘর। এ কারণেই ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক কাজ শুধু বৈজ্ঞানিক নয়, এর ধর্মীয় এবং আদর্শিক লক্ষ্য রয়েছে। জেরুজালেমের নিচের সুড়ঙ্গগুলোতে খনন কার্য শুধু ইতিহাস উদ্ভাবন করার জন্য নয়, এবং সুলাইমান নবীর হারানো ধনভাণ্ডারের অংশ খুঁজে বের করার জন্য। কিন্তু কিছু গবেষক বলছেন ইসরায়েল এখন জেরুজালেমের বাইরে হারমোন পর্বতের দিকে তাকাচ্ছে। অনেকে পর্বতের কৌশলগত গুরুত্ব, উঁচু অবস্থান, পরিষ্কার দৃশ্য এবং জলের উৎসের কথা বলেন, কিন্তু কেউ কেউ বলেন আসল কারণ আরও গভীর। কিছু গুপ্ততাত্ত্বিক সূত্র এবং গবেষকরা বিশ্বাস করেন যে ইসরায়েল হারমোন পর্বতের ভূগর্ভে খনন করছে সুলাইমান আলাইহিসসালামের হারানো ধনভাণ্ডারে পৌঁছানোর জন্য। পুরনো গল্পে বলা আছে যে সুলাইমান আলাইহিসসালাম এই অঞ্চলে প্রাচীন লিপি এবং গুরুত্বপূর্ণ বস্তু লুকিয়ে রেখেছিলেন। সুতরাং হতে পারে এই পর্বতে ইসরায়েলের গোপন কার্যকলাপ সত্যিই এই লুকানো জিনিসগুলো খুঁজে বের করার জন্য। আমরা বলবো আসুন অপেক্ষা করি এবং দেখি, কিন্তু কে জানে, আমরা হয়তো এখনই অনেক কিছু দেখতে পাচ্ছি না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।